भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचर्यं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ते श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वादरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশভীষ্টপুর वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मो स्वकृपादृष्टिदानेन सन्तु सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री उत्कलिका वल्लरी प्रणिपत्य भवन्तमर्थै पशुपालीन्द्रकुमारकाकुभिः ब्रजयो बत मौलिमालिका करुणापात्रमदं जनं कुरु। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ী আচার্য বর্য শ্রীপাদ রূপ গোস্বামী চরণ তার সেই উৎকলিকা বল্লরী প্রার্থনামৃত গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। পূর্ব শ্লোকে শ্রীপাদ যেই প্রকার দাস্যের কামনা করলেন, এখন শ্রীপাদের হৃদয়ের মধ্যে আরেকটি ভাবের উদয় হয়েছে যে হে ব্রজরাজ নন্দন, আমি তোমার শ্রীচরণে প্রণত হয়ে কাকু বাক্যে একটাই প্রার্থনা করি, তুমি আমাকে সেই ব্রজসুন্দরী গণের মধ্যে শিরোমণি সর্বোৎকৃষ্ঠা বৃন্দাবনেশ্বরীর কৃপা পাত্র তুমি আমাকে করে দাও। শ্রীপাদ তিনি প্রার্থনা করছেন গোবিন্দের কাছে, যেই প্রকার অভীষ্ট দাস্য প্রাপ্তির জন্য শ্রীপাদের সুতীব্র আকাঙ্ক্ষা ক্রমানুসারে বাড়তেই চলেছে। আজ শ্রীপাদ হচ্ছেন বিরোহী, সেই সুমেরুর মতন উচ্চতা তার এই বিরহ। অভীষ্টের সেবা প্রাপ্তির কামনা করছেন। এই দিকে যেমন দুর্বার লোভ ইষ্টপ্রাপ্তির নিমিত্তে তীব্র নিষ্পেষণ হৃদয়কে করছেন, বুকে জেগে উঠেছে। আর একদিকে তেমনি মনের মধ্যে ভাবছেন যে আমি তো অযোগ্য, আমি কি সেই চরম স্তরকে বস্তুকে প্রাপ্ত করতে পারবো? ওই জন্য আকাঙ্ক্ষাটা খুব তীব্র। সাধকও বিরোহী, ইষ্টের দর্শনের থেকে বঞ্চিত। ওই জন্য ইষ্টের অভাবের কারণে মনের মধ্যে বিরহের বেদনা খুব সুতীব্রভাবে জেগেছে। ভজন শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা। যেদিন অন্বেষণ করতে যথার্থ রূপে পারবে সেটি হচ্ছেন সাধকের ভজন। সাধনগত আস্বাদন বাইরের আবেশটা দূর করে দেয়, বাইরের আবেশটা থাকে না। ক্রমশ প্রেম ভক্তির পিপাসা যখন বাড়তে থাকে তখন সেই পিপাসাকে হৃদয়ের মধ্যে নিয়ে সাধক নিরন্তর অন্বেষণ করেন ব্যগ্রভাবে, কোথায় তুমি, কিভাবে সেবা প্রাপ্ত করতে পারবো। পিপাসা যত হৃদয়ের মধ্যে থাকবে এই জগতের প্রতি তার অভিনিবেশ থাকে না, মনই লাগে না। কেন, মনটা তো বৃন্দাবনেশ্বরীর সেবাতে লেগে গেছে। যে কোনো প্রকারই তার সেবাতে যাতে আমি নিযুক্ত হতে পারি, ওই জন্যে ছটপট করেন। তখন সমস্ত চেষ্টাই তার বৃন্দাবনেশ্বরীর সেবা প্রাপ্ত করা। যা কিছু করে উদ্দেশ্যটা যদি একবার সঠিক স্থানে লেগে যায়, তো আমরা যা কিছু করছি সবই কিন্তু সেই বস্তুরই প্রাপ্ত করার উদ্দেশ্য হয়ে যায়।
প্রাচীন মহাজনগণ বলেন যে শৌচাদি কৃত্য এইটু কিন্তু আমাদের ভজনের উপযোগী হয়ে দাঁড়ায়। কেন? উদ্দেশ্য হয়েছে বৃন্দাবনেশ্বরীর সেবা প্রাপ্ত করা। ওই জন্য যা কিছু আমাদের জীবনে চলছে বা করছি সবই কিন্তু ওই বৃন্দাবনেশ্বরীর সেবা প্রাপ্ত করার জন্য এরা হচ্ছে উপযোগী, সবই। তাহলে কত রহস্যাত্মক জিনিস। আজ শ্রী রূপ গোস্বামী চরণ বৃন্দাবনে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন যার চরণে, ঠাকুর আমাকে বৃন্দাবনেশ্বরীর কৃপা পাত্র করে দাও, আমি আর কিছু চাই না। পাত্র হতে গেলে তো যোগ্যতা চাই, যোগ্যতা না হলে তো পাত্র হওয়া যায় না। আমি বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে থেকেই তোমার সেবারসের আস্বাদন করতে চাই, স্বতন্ত্রভাবে নয়। আমি তার চরণে থেকে তোমার আমি সেবারসে আমি মগ্ন হতে চাই। মঞ্জুরিগণের স্বভাব হচ্ছেন রাধা স্নেহাধিকা প্রীতি। এই স্বরূপটা হচ্ছেন মঞ্জুরিগণের। বৃন্দাবনেশ্বরীকে সবার থেকে বেশি ভালোবাসেন। ওই জন্য বলেন না, আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি ভোজি গিরিধারী। গোবিন্দের উপাসনা করছি, গোবিন্দকে তো ত্যাগ করি নাই, ছাড়ি নাই। কেন উপাসনা করছি? বলছে এই জন্য উপাসনা করছি, আমার ঈশ্বরী তো সাক্ষাৎ সব কিছুই বৃন্দাবনেশ্বরী, কিন্তু বৃন্দাবনেশ্বরীর প্রাণনাথ সাক্ষাৎ শ্যামসুন্দর। ওই জন্যে তার উপাসনাটাও আমরা করি। কিন্তু কেউ যদি বৃন্দাবনে রাধারানীকে ছেড়ে যদি গোবিন্দের উপাসনাতে রত হয়, তাহলে সেই উপাসনা তো আর মঞ্জুরি ভাবের উপাসনা হবে না, কদাপি সম্ভব না। ওই জন্যে আগে বৃন্দাবনেশ্বরী, তারপরে গোবিন্দ, ছাড়া যাবে না। বৃন্দাবনেশ্বরীকে বাদ দিয়ে গোবিন্দের ভজন হয় না, যদিও হয় সেই ভজন অন্য প্রকার, মাধুর্যময় ভজন হবে না। এটাই তো বিশেষ। বৃন্দাবনেশ্বরীকে তোমার অনুভূতির মধ্যে দিয়ে এবং তোমায় বৃন্দাবনেশ্বরীর অনুভূতির মধ্যে দিয়ে আমি তোমাদের এই দিব্য মাধুরীকে আস্বাদন করতে চাই। গোবিন্দের অনুভবের দ্বারায় রাধারানীকে, আর রাধারানীর অনুভবের দ্বারায় গোবিন্দের এই দিব্য মাধুর্যকে আমি প্রাপ্ত করতে চাই। কিন্তু আমি সমস্নেহভাবে নয়, তাহলে তো ভুল হয়ে যাবে, তাহলে তো হবে না। ওই জন্যে রাধা স্নেহাধিকা প্রীতি এইটি হৃদয়ের মধ্যে নিরন্তর রেখে আর বৃন্দাবনেশ্বরীর সেবাতে সাধককে নিযুক্ত হতে হবে। শ্রীপাদ রূপ গোস্বামী চরণ ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, সঞ্চারী স্যাদ সমানো বা কৃষ্ণরত্যা সুহৃদরতি अधिका पुष्यमाना चेद भावोल्लासा इति रियते।
মঞ্জুরির স্বরূপটা প্রাপ্ত করাটাই আমাদের জীবনে সব কিছু না। মঞ্জুরি ভাবের স্বরূপটা প্রাপ্ত করে তার উপাসনার বিধি কি, ভাবনা কি, এইটি হৃদয়ের মধ্যে জানা সাধকের অবশ্য কর্তব্য। এটা যদি না জানি তাহলে তো সেবাটা ঠিক হবে না, সেবাও হবে না, ভাবনাও আসবে না, মনের মধ্যে সেই রসের উদয়ও হবে না। যেরকম মনে করুন বৃক্ষ তো লাগিয়েছি, গাছও হলো, ফল হচ্ছে না, সেই রকম মঞ্জুরির ভাব তো জেনে ফেললাম, গুরুদেব আমাকে জানিয়ে দিলেন, তার উপাসনার বিধি, ভাবনার বিধি, কি ভাবনা থাকবে, এইগুলি যখন সাধকের হৃদয়ে পরিপক্ক দশাতে প্রাপ্ত হবে, জেনে ফেলবে ওতপ্রোত রূপে, তখনই তার হৃদয়ে এই সেবা রসের ফল ফুটবে। সেবা তদ্ভাবে ছাত্মিকা প্রীতিসম্পন্না হচ্ছেন সখীগণ। রাধারানীর প্রতি যে প্রীতি যদি কৃষ্ণ বিষয়িনী প্রীতির সমান বা কিঞ্চিত ন্যূন হয়, সেইটি হচ্ছেন কৃষ্ণ বিষয়ী রতিরূপ স্থায়ী ভাবের সঞ্চারী। আর যদি কৃষ্ণরতি অপেক্ষা বৃন্দাবনেশ্বরীর প্রতি রতি যদি অধিক হয়, অধিক বৃদ্ধিশালী, খুব বেশি, তখন তাকে ভাবোল্লাসা বলে। এই ভাবোল্লাসা রতির কেবলমাত্র এই রাধা স্নেহাধিকা এই কিঙ্করীগণের মধ্যেই আছে। রূপ মঞ্জুরি আদি ইনাদের মধ্যেই এই ভাবোল্লাসা রতিটা প্রকাশ পায়। মহাপ্রভু না এই ভাবোল্লাসা রতিটাই দিতে এসেছেন, বুঝাতে এসেছেন। এই রতি তো অনাদিকাল থেকেই আছে, এ কোনো তৈরি করা না, কোনো বস্তুই নতুন না, নবীন না, এ অনাদি বস্তু, কিন্তু সাধকের জানা ছিল না। সেইটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন। দেখো, এই মঞ্জুরিগণের ভাবোল্লাসা রতিটাই হচ্ছেন স্থায়ী ভাব, নড়ে না, চড়ে না। ওই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণের এইটি হচ্ছেন একমাত্র কাম্য, একমাত্র হার্দ বস্তু। যেখানে মদীয়তার ভাব প্রকাশ পায়। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তার মনশিক্ষাতে বলছেন, মদীষা নাথত্বে ব্রজ বিপিন চন্দ্রম ব্রজবনেশ্বরীম তাং নাথত্বে তদতুল সখিত্বে তু ললিতাম বিশাখাম শিক্ষালি বিতরটম গুরুত্বে প্রিয়সেবো গিরীন্দ্রো তৎপৃক্ষা ললিত রতিদত্বে স্মর মনঃ। নিজের মনকে ওখানে নিযুক্ত করছেন। কেন? বুঝে ওখানে নিযুক্ত না করলে হবে না। কেমনভাবে? এই ভাবোল্লাসা রতিটা নিযুক্ত করছেন। সবার প্রথমে বলছেন মদীষা। প্রীতি বা প্রেম কাকে বলে? তো শ্রীপাদ বলছেন গোবিন্দের প্রতি নিরুপাধি প্রীতির নামই হচ্ছেন প্রেম। কোনো উপাধি নাই, বাধা নাই। ভগবত প্রেম একমাত্র তাৎপর্য। আমাদের প্রাচীন মহানুভবগণ বলেছেন একমাত্র ভগবানের প্রতি মমতাময়ী বুদ্ধিকে স্থাপন করাই হচ্ছেন প্রেম।
মমতাময়ী মানে আমার। এই কথাটা বলা যতটা সহজ না যে আমার, এটাকে প্রতিপন্ন করতে সাধকের জন্মজন্মান্তর কেটে যায়। যে আমার মমতাময়ী বুদ্ধি। নারদ মুনি বলেছেন, ভীষ্ম পিতামহ বলেছেন, প্রহ্লাদ মহারাজ বলেছেন, বলছে আমাদের কিন্তু এই মমতাময়ী বুদ্ধি এখনো পর্যন্ত আসে নাই। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইতি উচ্চতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদৈ। ভীষ্ম পিতামহ, প্রহ্লাদ মহারাজ, উদ্ধব মহাশয়, ঋষিশ্রেষ্ঠ নারদ, ইনারা বলেছেন মমতা বুদ্ধি সম্বন্ধ নিষ্ঠ, এটাই হচ্ছেন যথার্থ প্রেম। সম্বন্ধ শূন্য যেখানে থাকবে সেখানে মমতা বুদ্ধিও থাকবে না। এটা সম্বন্ধ চাই তো। যেরকম শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 প্রকারের প্রেমের কথা বলেছেন তো। কিন্তু শান্ত রসটাকে একবারে শ্রী রূপ গোস্বামী চরণ আলাদা করে দিয়েছেন। কেন আলাদা করে দিয়েছেন? বলছে শান্ত রসের মধ্যে মমতা বুদ্ধি নাই, মুদীয়তা ভাব নাই। মমতা গন্ধহীন হচ্ছেন শান্ত রস, যেখানে কেবলমাত্র ঐশ্বরিক, হ্যাঁ ভগবান, তা দর্শন করছেন না। বলছে করছেন কেমন ভাবেতে? নির্গুণ ভাবাত্মক ভাবেতে, রস নেই। ওই জন্য শান্ত, যেখানে রসটি যদি আমরা স্বাভাবিক প্রকৃতি প্রত্যয় অর্থে যদি জানি, শান্ত শব্দের অর্থ হচ্ছে যেখানে নিস্তেজ, তাকেই তো শান্ত বলে। কিছুই হয় না, না তো বাড়ে না কমে, তাকে শান্ত বলে। যেখানে রস শান্ত হয়ে যায় তাকেই শান্ত রস বলে। মানে কোনো মনের মধ্যে ভাব প্রকাশ না হওয়া। হ্যাঁ আপনি ভগবান, প্রণাম প্রণাম, ব্যাস এতটুকু। তুমি আমার, আমি তোমার, এইরকম ভাবগত কোনো স্থিতি এই শান্ত রসের মধ্যে পাওয়া যায় না। কবিরাজ গোস্বামী এবার বলছেন না, কেবল স্বরূপ জ্ঞান হয় শান্ত রসে, স্বরূপের জ্ঞান, এছাড়া আর কিছু না। শান্ত রসে স্বরূপ বুদ্ধি কৃষ্ণৈক অনুষ্ঠতা। ওই জন্যে শ্রীপাদ বলছেন দাস্যাদির মতন ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য বা শুদ্ধ মাধুর্যের অনুভব এই শান্ত রসেতে পাওয়া যায় না। ওই জন্য ছিল রূপ গোস্বামী পাদ একবারে আলাদা করে দিয়েছেন, না এটাকে ধরা যাবে না। শ্রীপাদ বলছেন তত্রাপীশ স্বরূপানুভবৈরোরু হেতুতা দাসাদি বন মনোগত্যং লীলাদির ন তথা মতা। এই শান্ত রসের মধ্যে এইগুলি পাওয়া যাবে না। হ্যাঁ, তারা অনুভব করতে পারে না কিসের। শ্রীপাদ বলছেন যে শান্ত রসের যারা ভক্ত না, তাদের মনোগত্য এবং লীলা এর মাধুরী তারা অনুভব করতে পারে না। মনোগত্য বলতে সৌন্দর্য, সৌকুমার্য ইত্যাদি যে গোবিন্দের রূপাবলী আছে বাল্য থেকে আরম্ভ করে, এবং লীলাদি গোবর্ধন ইত্যাদি লীলাদি যে সমস্ত গোবিন্দ করেছেন, তার যে মাধুরীর প্রতি তাদের অনুভব হৃদয়ের মধ্যে জাগে না। এরা হচ্ছে শান্ত রস। শ্রীপাদ জীব গোস্বামী পাদ বলছেন যে মমতা বুদ্ধি শূন্যতা, ব্যাস শেষ। মমতা বুদ্ধি নাই, তাহলে সম্বন্ধ নাই। দেখুন সম্বন্ধের দুটি পর্যায়,
একটা হচ্ছে মমতা, একটা অহমতা। এই দুইটি হচ্ছে সম্বন্ধ তৈরি করে। সম্বন্ধ মানে সম্পর্ক, তুমি কে আমি কে, এই দুইটি শব্দ। তো এই দুটি শব্দ যেই রসের মধ্যে শূন্য আছে, তাহলে সেই রস আমাদের প্রয়োজন নাই, দরকার নেই। শ্রীপাদ জীব গোস্বামীপাদ এই শান্ত ভক্তির ভক্তিকে তটস্থা ভক্তি বলেছেন। উনি আখ্যা দিলেন তটস্থা ভক্তি, মানে তটে থাকে, সামনে আসতে পারে না। আর জলটা যে কত গভীর, জলে না নামলে তো বোঝা যাবে না, তটে থাকলে কি বোঝা যাবে? যাবে না। ওই জন্যে এই শান্তরসের ভক্তিকে তটস্থা ভক্তি বলে। আর সেই ভক্তির ভক্ত যারা, তারা তটস্থ ভক্ত, কেবল তারা তটেই থাকে, ভিতরে প্রবেশ করতে পারে না। তাহলে ইনারা হয়ে গেলেন আলাদা, রয়ে গেলেন দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, চারটি রয়ে গেলেন। এদের মধ্যে মমতা বুদ্ধি আছে, এই চারটির মধ্যে অহমতা আছে, মমতা বুদ্ধি সত্তা নিশ্চয়ই আছে। কিন্তু এই চার প্রকার ভাবের মধ্যেও আবার ভাবের যখন উৎকর্ষ হয়, ক্রমানুসারে বাড়ে, বা অপকর্ষ বিচার যদি ধরা হয়, তাহলে মধুর রসাত্মক বুদ্ধির শ্রেষ্ঠত্ব বুঝতে পারা যায়, যে একটার পর একটা বেড়ে গেল। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়, গুণাধিক্যে স্বাদাধিক্যে বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে। তাহলে মধুরের মধ্যে বাকি তিনটা রসের ও পরিশ্রিত আছে। আকাশাদির গুণ যেন পরপর ভূতে, 2-3 ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে শ্রীমদ্ ভাগবতে। গোবিন্দ কোন প্রেমের বশীভূত? এই প্রেমের। ওই জন্য শ্রীপাদ নিরন্তর বলছেন যে মধুর ভাব দ্বারকাদি মহিষগণের মধ্যেও আছে। মধুর না হলে প্রেম হয় না, কিন্তু শুদ্ধ মধুর নাই। এই শুদ্ধ মধুর কেবলমাত্র ব্রজগোপীগণের মধ্যেই আছে। কারণ সম্ভ্রম সংজ্ঞানীর যেখানে প্রাবল্য, প্রবলতা, সেখানে এই রসের বিকাশ জাগে না। সম্ভ্রম মানে সংকোচ, যেখানে সংকোচ থাকবে সেখানে শুদ্ধ মাধুর্যের প্রকাশ জাগে না। দ্বারকাতে গোবিন্দের প্রতি মহিষীগণের সম্ভ্রম এবং সংকোচ আছে। কেমন জানেন তো? দ্বারকাধীশ বসে আছেন সিংহাসনে, তো রুক্মিণী দেবী যাচ্ছেন, হঠাৎ ওনার চরণটি দ্বারকাধীশের চরণের সঙ্গে লেগে গেল। লাগা মাত্রই মণির মধ্যে হতাশ দুঃখ
দুঃখ, বারবার প্রণাম করছেন, প্রভু আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই কেমনভাবে লেগে গেল, আহা আমার তো অপরাধ হয়ে গেল। সম্ভ্রম, সংকোচ, ভয়। কিন্তু যখনই আমরা বৃন্দাবনে আসব, ব্রজবিপিনেতে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ গোবিন্দ নিজের কোলের মধ্যে নিয়েছেন। কেবল কোলের মধ্যে নেন নাই, বারবার সেই চরণকে অধরষ্টের দ্বারা স্পর্শ করছেন। কই বৃন্দাবনেশ্বরী তো বললেন না যে হায় হায় তুমি আমার চরণটা, উনি নিজে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। কেন? বুঝে ওখানে সম্ভ্রম নাই, সংকোচ নাই। এটাই তো ব্রজের প্রেম, এই মধুরই তো চাই। আর এই মধুরের কথাই শ্রীপাদ বারবার বলছেন, সেই মধুর ভাবের কথা। ওই জন্যে এই ব্রজরসেতে সম্ভ্রম জ্ঞানীর প্রাবল্য নাই, সংকোচ নাই। ব্রজ ছাড়া অন্যত্র এই ভাব আসবে না, সম্ভবই না। এই কথা তো দ্বারকাধীশের তিনি নিজে শ্রবণ করেন বসে বসে ওখানে, মহিষীগণ শোনেন এই কথাগুলি। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌড়ী আচার্যগণকে এমন কৃপা করেছে, আর কৃপা করে ব্রজের সর্বোৎকৃষ্ট সেই মধুর রসের এবং মধুর রসের মধ্যে আবার রাধা দাস্য রূপ মঞ্জুরি ভাবনার এই আস্বাদন করার সৌভাগ্য প্রদান করেছেন। আর সেই সৌভাগ্য এই কলিযুগের প্রত্যেকটি জীবের কাছে এই সুযোগ তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। এই সুযোগ অন্য যুগে কেউ পায় নাই, কেবল কলিযুগেরই জীবের এইটি সম্ভব, এই রসটিকে অনায়াসে প্রাপ্ত করা। আচার্যগণ তুলে দিয়েছেন সামনে, একেবারে প্রত্যক্ষ দাঁড় করিয়ে দিয়েছেন, এই দেখো এই রস এমন, এই ভাবনা এমন। শ্রীরূপ গোস্বামী পাদ, শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ, শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ, শ্রীজীব ইত্যাদি, ইনারা হচ্ছেন এই ব্রজরসের মহাশিল্পী। দেখেন না, যারা স্বর্ণশিল্পিকা একটা সোনার বস্তুকে নিয়ে কত রকমের আভূষণ তৈরি করতে পারে, সুন্দর সুন্দর আভূষণ তৈরি করতে পারে। সেই রকমই এই ব্রজরসের, এই শৃঙ্গার রসের এই উপাদান বস্তুগুলিকে নিয়ে আমাদের আচার্যগণ মহাপ্রভুর কৃপাতে নিরন্তর সেই রসকাব্যকে বিচিত্র বিচিত্র রূপে এই আভূষণ রূপেতে তৈরি করে আমাদের সামনে তুলে ধরেছেন। এই আভূষণ কঠিন মনে হয়, কিন্তু এই বস্তুই তো আমাদেরকে জানতে হবে। এই বস্তু যদি না জানলাম তো কি জানলাম? শ্রীপাদ ইঙ্গিত দিচ্ছেন কেমন ভাবনাতে। প্রথমেই বলছেন কি যে মদীশা নাথত্বে ব্রজ বিপিন চন্দ্রম, মনকে বলছেন হে মন, আমার ঈশ্বরী হচ্ছেন সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তার নাথ রূপেতে সেই ব্রজ বৃন্দাবন চন্দ্রকে তুমি স্মরণ করো। দেখুন কেমন সম্বন্ধ বানিয়ে দিলেন। মদীশা, এই শব্দের মধ্যে যে কতটা মমতা বুদ্ধি লুকিয়ে আছে
এই শব্দের দ্বারাই বোঝা গেল যে মঞ্জুরির ভাবের সাধনাটা কত উচ্চের। প্রণয়ের শব্দ মদি ঈশা, ঈশা তো বলতে পারতেন না, আমার। ওই জন্যে পূর্বেই বলেছেন যে আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, আমার ঈশ্বরী তিনি। ওই জন্য আচার্যগণ নিজেও অনুভব করছেন এবং তার সঙ্গে সঙ্গে এইভাবেতে প্রচারও করছে। সাধক যতটা নিজেকে রাধা দাসী বলিয়ে চিনতে পারবে, ততটা দেহ দৈহিক অভিমান নিরন্তর ধীরে ধীরে কেটে যাবে, থাকবে না। রাধা দাসিত্বের অভিমানে মন যতটা মগ্ন হয়ে যাবে, ততটা যে আমাদের আচার্যগণ যে রত্নগুলি তৈরি করেছেন, সেই রত্নগুলি তারা লাভ করতে পারবে, সেই বস্তুগুলি প্রাপ্ত করতে পারবে। স্বরূপের আবেশ, এই স্বরূপের আবেশ যতটা থাকবে ততটা এই মধুর রসের অনুভব তার হৃদয়ের মধ্যে জাগবে। রাধা গোবিন্দের রূপ গুণ লীলা রসের, সেবা রসের আস্বাদন পরম্পরা রূপে লাভ করবে। ওই জন্য বললেন মদি ঈশা। আবার বললেন কি বৃন্দাবনেশ্বরী তন্নাথত্বে। বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ শ্রীমতী বৃন্দাবনেশ্বরীকে কৃষ্ণের প্রাণপ্রিয়া রূপে স্মরণে উপদেশ করো, এ মনকে বলছেন। বৃন্দাবনে রূপ গুণ প্রেমবতী অসংখ্য ব্রজসুন্দরীগণ আছেন, অসংখ্য। কিন্তু সাক্ষাৎ রাধারানীতেই গোবিন্দের চিত্ত এবং মন সবসময় বশীভূত, আর কারোর প্রতি তো নয়। বলছেন না কেন জানেন তো? মহান প্রেমবতী একমাত্র রাধা ঠাকুরানী, আর কেউ নয়। আর সেই বৃন্দাবনেশ্বরী তিনি হচ্ছেন অখণ্ড সেই মাদনাক্ষ মহাভাবের স্থিতি, খণ্ড নেই। এই কারণে তিনি আনন্দ ঘন বিগ্রহ প্রেমবশ্য সাক্ষাৎ কৃষ্ণের রাধাতেই অখণ্ড বশ্যতা, আর কারোর প্রতি না। এত সুন্দরীগণ আছেন, কারোর প্রতি না, বলছেন না। আবার পরস্পর পরস্পর রূপ গুণাদি এবং মাধুর্যেতে মগ্ন থাকেন প্রত্যেকজন, উভয়েই আকাঙ্ক্ষা করেন পরস্পর পরস্পরের প্রতি অনুরাগ যেন প্রতিনিয়ত বর্ধিত হয়, এটা নিরন্তর তারা কামনা করেন। ওই জন্য শ্রীপাদ বলছেন যে মদি ঈশা তোমার না। আবার বললেন কি তদাতুলম সাকিত্যে ললিতা, নিজের মনকে বলছেন, হে মন, ললিতাকে বৃন্দাবনেশ্বরীর নিরুপমা সখী বলিয়ে স্মরণ করো। সাক্ষাৎ ললিতা হচ্ছেন সমস্ত সখীগণের মধ্যে প্রধানা, প্রমুখা, রূপে গুণে প্রেম সখ্যে তিনি হচ্ছেন অতুলনীয়া। বৃন্দাবনেশ্বরীর সমস্ত সখী মণ্ডলীর গণের মধ্যে তিনি হচ্ছেন সর্বপ্রধানা, তার মতন তুলনা কারো নাই। সর্বসখীর মান্না, ললিতা যদি বলেছে তো সেই কথাকে প্রতিপালন করতেই হবে,
না করলে কিন্তু রেগে যাবে। আর তিনি কি জানেন তো, মঞ্জুরিগণের যুগল সেবার অভিনেত্রী। তিনি সেবাটাকে নিযুক্ত করিয়ে দেন মঞ্জুরিগণকে, তোমার এই সেবা, যাও তুমি এটা করো। তিনি নিজে যান না, কুঞ্জভ্যন্তরে প্রবেশ করিয়ে দেয় কে না, সাক্ষাৎ ললিতা সখী। ওই তিনি হচ্ছেন মঞ্জুরিগণের যুগল সেবার অভিনেত্রী। ঠাকুর মহাশয় বলছেন না, ললিতা কবে মোরে বিজন দে অব, বীজব মারুত মন্দে, শ্রম জল সকল মিটব দুহু কলেবর, হে রব পরম আনন্দে। ললিতা আদেশ পাইয়া চরণ সেবিব যাইয়া, প্রিয় সখী সঙ্গী হর্ষমণি, দুহু দাতা শিরোমণি, অতি দিন মোরে জানি, নিকটে চরণ দিবে দানে। এই যে প্রার্থনা করছেন, তার প্রতি মনটাকে লাগাতে হবে, ললিতার প্রতি। আবার শ্রীপাদ কি বলছেন, বিশাখাম শিখালি বিতরণং গুরুত্বে। বিশাখাকে যুগল সেবার উপযোগী সমস্ত শিক্ষা বিতরণের গুরু রূপে স্মরণ কর। শ্রীপাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণ স্বরূপে কিন্তু বিশাখা সখীরই গণ, তার গণের মধ্যে আছে, কেউ বিশাখা সখীর, কেউ ললিতা সখীর গণ। কেন গণ না জানলে সেবাতে তো অধিকার কি করে যাবে? হ্যাঁ, ওই জন্য বলছেন আই সুমুখী, বিশাখীকে বলছে, হে বিশাখী সুমুখী, তুমি আমার ঈশ্বরী রাধা ঠাকুরানীর সমবয়স্কা, তুমি কৌতুকের পাত্রী। মাঝে মাঝে তিনি কৌতুক করেন। বৃন্দাবনেশ্বরী ক্ষণকালও তোমাকে ছেড়ে থাকতে পারে না, তুমি সঙ্গে সঙ্গে থাকো তার। ওই জন্য তোমার কাছে প্রার্থনা করছি, আমার ঈশ্বরীকে একবার দেখিয়ে দাও, এই নয়ন ভরে তার রূপামৃত দর্শন করব। তুমি যদি একবার আমাকে দেখিয়ে দিতে পারো, তা আমার হৃদয়ের প্রাণ দিয়ে ছটপট করছে, এটা শান্ত হবে। সংকল্প প্রকাশ স্তোত্রের মধ্যে বলছেন যে কিঙ্করী বিশাখার কাছে, বিশাখা হচ্ছেন শিক্ষা গুরু, তার কাছ থেকে যুগল সেবার রসময় সেবার পরিপাটি কিঙ্করী শিখে দিচ্ছেন। রাধা গোবিন্দের প্রেম বিবসা সখিত বিশাখা, তিনি হচ্ছেন শিক্ষা গুরু। রাধা গোবিন্দকে কি করে সুখ দিতে হবে, সেবা মানে কি? সেবা শব্দের অর্থ হচ্ছে সুখ দেবা, সুখ পাবানো, সুখ দেবা, এটাই হচ্ছে সেবা। আমি সুখী হব না, না, একে সেবা বলা যাবে না। তো যুগলের সুখ কি করে হবে, কি করে বিধান করতে পারবো সুখের? এই রকম বিবিধ বৈদগ্ধিপূর্ণ বিচিত্র এই সেবার শিক্ষা বিতরণ করেন সাক্ষাৎ বিশাখা দেবী, যার কোকিল কণ্ঠ অপেক্ষাও সুন্দর কমনীয় সুর। আমি তার কাছ থেকে গান শিখে নেব, তিনি আমাকে গান শেখাবেন। কেননা কিঙ্করী হতে গেলে তাকে সমস্ত গুণেতে পূর্ণা হতে হবে। কখনো গানও করতে হবে, কখনো নৃত্যও করতে হবে, কখনো বাদ্যবাদনও করতে হবে, সব কিছু করতে হবে। বিশাখার কাছ থেকে আমি শিখে নেব, তুমি আমাকে শিখিয়ে দাও সুন্দর মনোহর গান।
শিখে কি করবে? বল যখন রাধা গোবিন্দ দুজনে নৃত্য করবেন, আমার সুযোগ হবে, আমি গান গাইব। আমার গানেতে বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ নৃত্য করবেন। আর নৃত্যের পর যখন আমার গানেতে তারা প্রসন্ন হবেন, তো তারা আমাকে নতুন নতুন স্তবক আদি দিব্য দিব্য হার আমাকে উপহার দেবেন। সেই উপহার নিয়ে তুমি কি করবে? বলছে আমি পরব। কিঙ্করী বলছে আমি পরব। শ্রীপাদ বলছেন, প্রিয় সারো গিরীন্দ্র তৎপৃক্ষা ললিত রতি দত্তে স্মর মন। হে মন, তাহলে দেখুন মনটাকে কেমন হবে শ্রীপাদ এই মধু রসেতে লাগিয়ে দিয়েছেন। প্রিয় সরোবর হচ্ছেন সাক্ষাৎ রাধা কুণ্ড এবং গিরি গোবর্ধনের তলহটি রাধা গোবিন্দের দর্শন এবং তার ললিত রতি দায়ক রূপেতে স্মরণ করি। এই লীলা কোথায় হচ্ছে? রাধা কুণ্ডের তটে, গিরি গোবর্ধনের কন্দরে ইত্যাদিতে লীলা। বৃন্দাবনেশ্বরীর অতি প্রিয় হচ্ছেন রাধা কুণ্ড, সেরকম শ্যাম সুন্দরীরও প্রিয় হচ্ছেন সাক্ষাৎ শ্যামকুণ্ড এবং রাধা কুণ্ড। ওই জন্যে এই রহস্যকে জেনে তবেই তো আমাদের আচার্যগণ শ্রী রাধা কুণ্ডে এত বাস করতেন আর এত বারবার এসে বসতেন। কেন? এই রহস্য এই শ্রীকুণ্ডে বা গিরি গোবর্ধনের তালহাটিতে আছে বলেই তো। কি রহস্য আছে? রহস্য আছে ললিত রতি দায়ক। এই রহস্য এই কুণ্ডে আর এই গোবর্ধনের তালহাটিতে আছে। সাধক কেন বাস করেন কুণ্ডে? কিসের জন্য? এই জন্য বাস করেন যে রাধা গোবিন্দের কোনো অপ্রাকৃত লীলার স্ফূর্তি যাতে হয় কুণ্ড তটে। এই ইচ্ছাতে এই অভিলাষে কুণ্ডে বাস। কবে পূর্ণ হবে সেটা তো জানা নাই, কিন্তু নিজের ইচ্ছা এবং অভিলাষকে তো জানতে হবে। আমি যে কুণ্ডে বাস করব, ব্রজে বাস করব, গোবর্ধনের তলাটিতে বাস করব, কেন? কি চাই? কি প্রয়োজন? বুঝে রাধা গোবিন্দের অপ্রাকৃত সেই ললিত রতি লীলার দর্শন যাতে হয়, তবেই তো কুণ্ডে বাস, তবেই তো সেই সাক্ষাৎ গিরি গোবর্ধনের তলহাটিতে বাস। শ্রীপাদ বলছেন গিরিরাজ গোবর্ধনের প্রতি শ্রীপাদের এতটা অতুলনীয় ভক্তি, শ্রেষ্ঠ। গিরিরাজের তটপ্রদেশে সাক্ষাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তটপ্রদেশ, এটা তটভূমি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে গিরি গোবর্ধনের তটভূমি। যুগল চরণী প্রীতি এবং তাদের দর্শন রূপ অভীষ্ট সিদ্ধির নিমিত্তে শ্রীপাদ গিরি গোবর্ধনের তটেতে বসবাসীর প্রার্থনা করছেন। প্রেম প্রমদ দমন লীলা कंदरे कंदरे ते रचयति नवयूनोर्दंद स्मितन्नमंदम।
इति किल कलनार्थम लग्नकस्तद्दूयो में निज निकट निवासम देहि गोवर्धनत्वम। श्रीपाद बोलছেন, हे गोवर्धन, जुगल किशोर साक्षात राधा गोविंद देव तुम्हार प्रतिटी कन्दरे कन्दरे तारा मत्ततायुक्त मदन लीलाते मग्न হয়েছেন। নিজের দিব্য রতিকেলি বিলাসে তারা বিভূষিত হয়েছেন, সেই কন্দরকে, সেই স্থানকে রসায়িত করেছেন। আমার না মনে বড় ইচ্ছা, আমি সেই লীলার অনুভব এবং দর্শন করতে চাই। তাহলে দর্শন করতে গেলে, অনুভব করতে গেলে তার নিকটে থাকতে হবে। ওই জন্য বলছেন, হে গোবর্ধন দেব, তোমার তটেতে আমাকে বাস দাও, আমি এতে বসবাস করতে পারি। বসবাস করলেই আমার মনটা শান্ত হবে, আর আমি সেই লীলার অনুভব নিশ্চয়ই করতে পারব। আমাদের সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, উনি এই গোবর্ধন বাস প্রার্থনা দশকম প্রত্যহ পাঠ করতেন, প্রত্যেক দিন পাঠ করতেন। তবেই তো পাঠ করতে 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 সেই বস্তুর অনুভব হয়ে যায়। তখন তিনি সাক্ষাৎ লীলা দর্শন করতেন ওই গোবর্ধনের তলহটিতে বসে বসে। চোখ বন্ধ করলেন আর সাক্ষাৎ সমস্ত লীলা একবারে ছবির মতন ফুটে উঠে গেল। ভজন শব্দের অর্থ হচ্ছে অনুভব, অনুভবী হওয়া, জানা, সেই রসেতে ডুবে যাবা। ওই জন্য বলছে, হে মন, তোমারে বলি স্মরণ নিয়মা বলি, মদীশ্বরী বৃন্দাবনেশ্বরী, তার প্রাণেশ্বর জানি রসিকেন্দ্র চূড়ামণি, ভজ তুমি গিরিবরধারী। শ্রীকৃষ্ণের প্রিয়তমা শিরোরত্ন ব্রজরামা, এই গানে বৃন্দাবনেশ্বরী, অনুরাগে নিত্য নব রাধা পদ কোকনদ, ভজমন এমতি করি প্রাণসখী শ্রী রাধার, অতুল মহিমা যার সখী শ্রেষ্ঠ ললিতা স্মরণে, শিক্ষা গুরু রূপে জানি বিশাখায় স্মরণ তুমি, অনুগত রসাল ভজনে রাধা কুণ্ড গোবর্ধনে, স্মরমন রাত্রি দিনে দর্শন রতিদান্তরে, স্মরণতি কৃপধারা প্রেম মন্দা কিনি পারা, উথলিবে হৃদয় পারাবারে। নিজের মনকে বলছেন। তাহলে শ্রীপাদ নিজের মনকে কিভাবে যে এই মধুর রসেতে একবারে গড়িয়ে নিলেন, বলছে হ্যাঁ, গড়িয়ে নিয়েছেন এই জন্য তিনি হচ্ছেন রাধা স্নেহাধিকা। সে রূপমঞ্জুরি, তিনি হচ্ছেন রাধা স্নেহাধিকা, ভাবোল্লাসা রতি। রতির বিষয়ে শ্রীপাদ বলছেন, সমস্নেহা বিষমস্নেহা না করিহ দুই লেহা, কহি মাত্র অধিক স্নেহাগণ। আমি সহমস্নেহ এবং বিষমস্নেহা এইগুলিকে ধরছি না, কেবলমাত্র অধিক স্নেহের কথা বলছেন। নিরন্তর থাকে সঙ্গে কৃষ্ণ কথা লীলার অঙ্গে, নর্মসখী এই সব জন, এরা হচ্ছেন প্রিয় নর্মসখী। কারা?
শ্রীরূপ মঞ্জুরি আর, শ্রীরতি মঞ্জুরি সার, লবঙ্গ মঞ্জুরি মঞ্জুলালি, শিরস মঞ্জুরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী, এ সভার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া মেগে নেব, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। কেমন কথা বলছেন ঠাকুর মহাশয়, ইঙ্গিতে সব কাজ বুঝতে হবে। অনেক ঊর্ধ্বের কথা, ইঙ্গিতে সব বুঝে নিতে হবে। কি সেবা চাই, কেমন হবে সেবা চাই। হে শ্যাম সুন্দর, তোমার প্রিয়জনেরই আমি ভজন করব, আমি বৃন্দাবনেশ্বরীরই ভজন করব। তো গোবিন্দ বলছে আমার করবে না, আমার করবে না। তোমার ভজন করতে লাগে না, তোমার ভজন হয়ে যায়। বৃন্দাবনেশ্বরীর ভজন করলেই না গোবিন্দের ভজন আপনা আপনি হয়ে যায়, করতে লাগে না। ওই জন্যে শ্রীপাদ বলছেন, হে গোবিন্দ তোমার ভজন করতে লাগে না, আপনা আপনি হয়ে যায়। ওই জন্যে শ্রীপাদ প্রেমের সঙ্গে কথা বলছেন যে তুমি আমাকে তার দাসী বানিয়ে দাও, কৃপা পাত্র আমাকে বানিয়ে দাও। তুমি কৃপা করলে আমি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কৃপা নিশ্চয়ই পাব, কেন পাব না। শ্রীপাদ যেই রসের অনুসন্ধান দিচ্ছেন না, যেই গভীরতার কথা বলছেন, সাধকের এইটাই সবার থেকে শ্রেষ্ঠ হার্দ বস্তু। আমরা বড় ভাগ্যবান যে মহাপ্রভুর যুগেতে আমাদের জন্ম হয়েছে। এই রসের থেকে কেন আমরা বঞ্চিত থাকব? কেন আমরা বঞ্চিত? এগাতে হবে। আর আমাদের এই সাধকের এগানো মানে মঞ্জুরি ভাবের সেবার প্রতি তার নিষ্ঠা জাগা এবং রাধা দাসৈক নিষ্ঠাকে প্রাপ্ত করা, এইটি হচ্ছেন সাধকের এগানো। যতটা নিষ্ঠা আসবে ততটা প্রেম ক্রমানুসারে ধীরে 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 বাড়বে, ধীরে ধীরে বাড়বে। এটাই তো তারা বলছেন ক্রমানুসারে। শ্রীপাদ তার প্রার্থনা এই উৎকুলিকা বল্লরীর দ্বারা। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি। श्री राधे। जय निताई, जय निताई, जय श्री राधे। जय जय राधे कृष्ण गोविंद। जय जय राधे
রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় 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 রাধে